হ্যালো এভরিওয়ান, আমি ববিতা আরেকটি নতুন মিনি ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আর এই ব্লগটা হচ্ছে আজকের এই সকালের মিনি ব্লগ। তো আজকে আমি বাবুর জন্য পায়েস বানাবো। গতকাল থেকে বাবুর জন্য আমি দুধ আনছি, তো তার শরীরটা কিছুদিন থেকে খুবই খারাপ যাচ্ছে, কিছুদিন আগে খুব অসুস্থ ছিল, তো তাই আমি আজকে দুধটা এনেছি। আর ওখান থেকেই দিদি কয়েকটা ভুট্টা দিয়েছিল, তাদের বাড়ির এই বাগান থেকে তোলা ছিল, ঘরে রাখা ছিল। আর এই যে দেখো, এদিকে আমি পায়েস চালটা বসিয়ে দিয়েছি, আর পায়েস চালটা রেডি হয়ে গেছে। আমি চিনিটা দিয়ে নাড়চাড়িয়ে নেব। আর কারা কারা পায়েস খেতে পছন্দ করো, তো আমাদের বাকলের কিছুদিন আগে একজন মারা গেছেন, জেঠু ছিলেন, তো তাই আমরা অনেক দিন থেকে মাথায় সিঁদুর পরছি না। যতদিন না আমাদের শ্রাদ্ধ ঘাট বেরোবে তবে আমরা সিঁদুরটা লাগাবো। এটা হয়তো সবারই জানো, তাও আমি বলছি। এই দেখো, আমার পায়েসটা দেখছো, ভুট্টাটা এনেছিলাম, সেটা কেমন পুড়িয়ে দিয়েছি। এমনিতে আমি অতটা ভুট্টা পছন্দ করি না, তাও বোনের বাবার জন্য ওটা পুড়িয়ে দিচ্ছি। বলছিল যে বাজারে গেছে, তো ওখান থেকে এসে করে খাবে। আর এই যে আমার রান্না হয়ে গেছে, এই যে আমি সার্ভ করেছি সবার জন্য খাওয়ার জন্য। এখানে আমার আছে আমাদের জার, বড় জার, এই যে বাবুটা, আর এই হচ্ছে আমার ছোট্ট সোনারটা। একদিকে খাচ্ছে, খুব গরম তো তাই ফু দিচ্ছে। আর আমিও একটু খাচ্ছি, দেখি কেমন স্বাদটা। খুব সুন্দর হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে। বুবুন তার দাদাকে বলছে, দেখো দাদা, আমার মা কত সুন্দর বানিয়েছে পায়েসটা, আরও খাবে? হ্যাঁ, আমার কাছে তুমি যদি রোজ খেলতে আসো, আমার মা রোজ ভালো ভালো রান্না করে দেয়, পিঠে করে দেয়, হলিস করে দেয়। তো এখান পর্যন্ত আজকের